হ্যালো গাইস, তো দেখো সুজি বানানোর জন্য আমি নিয়েছি একটা পাত্রে 1 প্যাকেট সুজি। তো তারপরে লাগবে বা আমি নিয়েছি দুধ লিকুইড। তো তারপরে নিয়েছি চিনি। তোমাদের স্বাদ মতো যে যেমন মিষ্টি খাও সে সেমন চিনিটা ইউজ করতে পারো। তারপরে নিয়েছি অল্পটুকু ঘি। তো চলো দেখো, এই কড়াইতে গ্যাসের উপরে কড়াটা দিয়ে দিয়েছি। তো তারপরে দুটো তেজপাতা নিয়েছি, আর এই তেজপাতাটা আমি একটু পরিষ্কার করে নিয়েছি, জল দিয়ে মুছে মানে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো ঘি ঢেলে আমি তেজপাতাটা ভালো করে ভেজে নিলাম। তারপরে সুজিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি সুজিটাকে নিয়ে নাড়াচাড়া করছি, একটু হালকা করে ভেজে নেব। খুব লাল হলে আবার মানে লালচে কালার হয়ে যাবে, ওই জন্য খুব একটা ভাজবো না। তো যেরকম ভাজা দরকার ঠিক সেই রকমভাবে সুজিটা একটু ভেজে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ, আর যখন আমি ঘিয়ের মধ্যে সুজিটা দিলাম তো একটু দলা দলা ভাব হয়ে যায়, সেগুলো ভালো করে আমি করে নিয়েছি। তো তারপরে দিয়ে দিচ্ছি দুধ। দুধ দিয়ে এবার একটু নেড়ে নেব। তো তারপরে তোমাদের স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবে। তো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো ফুটে এসেছে, এবার আমি দিয়ে দেবো চিনি। তোমাদের স্বাদ মতো তোমরা চিনিটা ইউজ করতে পারো, যে যেমন মিষ্টি খায় আর কি সেরকমভাবে চিনিটা ইউজ করবে। তো দেখো সুজিটা একটু ঘন হয়ে এসেছে। তো আমি ভাবলাম আর একটু চিনি দেওয়া যাক। তো অল্প করে আর একটু চিনি দিলাম, কারণ মিষ্টিটা আমরা একটু বেশি খাই ওই জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ একটু মানে ঘন হয়ে এসেছে সুজিটা। তো চিনিটা দিলাম, চিনিটা একটু গলবে, তারপরে আমি এটা একটু 5-10 মিনিট মতো রেখে আমি নামিয়ে নেব। তো দেখো আমার সুজি বানানো হয়ে গেছে, আমি পাত্রে নামিয়ে নিয়েছি। তো কত সহজে ঝটপট করে বানিয়ে ফেললাম, কোনো কষ্ট নেই, খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই সুজি। ঘরে কিছু না থাকলেও সামান্য এই উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো।